জিন্দাবাদ 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 শত শহীদের রক্ত হবে না কো ব্যর্থ রাজ্য কমিটির মরণে রক্তের ঋণ শোধ করুন ইনকিলাব জিন্দাবাদ 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 সদস্যরা যারা আছেন বর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে সকল অংশের জনগণ এগিয়ে আসুন ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 রাজ্যের নারীরা নিরাপত্তাহীন কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এবার সম্পাদক উঠবে উঠছে উঠবে ভট্টাচার্য সম্পাদক মণ্ডলীর সদস্য শত শহীদের রক্ত হবে না কো ব্যর্থ ইনকিলাব জিন্দাবাদ রাজ্য কমিটির সদস্য কমরেড কৃষ্ণা রক্ষিত ইনকিলাব জিন্দাবাদ গণতান্ত্রিক আন্দোলনের সেই সব মহান নেতাদের যারা সামনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে 2000 সামনে 23-এ আবার বিধানসভার ভোট। এই 4.5 বছরের অভিজ্ঞতা নিয়ে কিন্তু আপনারা সম্মেলনে এসেছেন। প্রতিটি প্রতিনিধির এই গত বিজেপি আইপিএফটি জোট সরকারের 4.5 বছরের কার্যকলাপ, তার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতাটা আমার এই প্রতিনিধি মা বোনদের প্রত্যেকের আছে। আমরা কি দেখছি? আমরা দেখছি আমাদের অভিজ্ঞতা বলছে যে যে প্রতিশ্রুতি ওরা 2018 সালের ভোটের আগে দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলির ধারে কাছেও যায়নি এই রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার। মিলিয়ে দেখুন আমার কথাটা, আপনারা মিলিয়ে দেখুন। 2018 ভীষণ ডকুমেন্ট, রেগার কাজ 200 দিন। আজকে গ্রামাঞ্চলে অথবা শহরতলি এলাকায় যেখানে রেগা প্রকল্প চালু আছে, বন্ধ হয়ে যাওয়ার মুখে মুখ থুবড়ে পড়ছে রেগা। খবরের কাগজ তথ্য বলছে রেগা প্রকল্পের কোটি কোটি টাকা তছরূপের খবর কারা করছেন? প্রশাসনের একটা অংশের সঙ্গে যোগ সাজতে এই রাজ্যের যারা দুর্বৃত্ত বাহিনী, বিজেপির পৃষ্ঠপ্রমুখ, মন্ডলের সভাপতি অথবা তাদের বিজেপির গুমরা টুমরা নেতারা প্রশাসনের একটা অংশের সঙ্গে যোগ সাজছে। আমি বলতে বাধ্য হচ্ছি যে এই যে তছরূপ, এই যে কোটি কোটি টাকা নয় ছয়, এটা কি রাজ্য মন্ত্রিসভা জানেন না? অবশ্যই জানেন, এবং জেনেও ভাগ বাটোয়ারার প্রশ্নে নীরব থাকছেন। এটা আমার ব্যক্তিগত কথা নয়, এটা লোকারণ্যে আজকে বহুল প্রচারিত। এখানে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির 17তম সদর মহকুমা সম্মেলন। আমাদের রাজ্যে সম্মেলন প্রক্রিয়ার মধ্যে সদর মহকুমা সম্মেলনেই প্রথম মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আরো অনেকগুলো সম্মেলন হবে, তারিখও হয়েছে, কিন্তু সদর মহকুমা সম্মেলনটাই আমাদের প্রথম মহকুমা সম্মেলন। আমি আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা
কঠিন এবং দুঃসহ অবস্থার মধ্যে আমাদের এই সম্মেলন মিলিত হয়েছি। 2019 সালে আপনারা যখন 16তম সম্মেলন করেছিলেন, তার আগে 2018 সালে এই রাজ্যে বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকারের ক্ষমতাচ্যুতি ঘটে। বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসে। এটা রাজ্যের আপামর জনগণের কাছে, বৃহৎ অংশের কাছে অনাকাঙ্ক্ষিত ছিল। দীর্ঘদিনের অভিজ্ঞতায় মানুষ বুঝেছিল বামফ্রন্ট সরকারটাই হচ্ছে গরিব মানুষের সত্যিকারের বন্ধু। আর এখানে এই রাজ্যে যারা প্রাচীন লোক আছেন, তারা রাজতন্ত্র অথবা পরবর্তী সময়ে কংগ্রেসের শাসন ক্ষমতায় থাকাকালীন সময়গুলোর সঙ্গে তুল্যমূল্য বিশ্লেষণ করে তারা এটা বুঝেছিলেন যে বামফ্রন্ট সরকারটাই আমাদের সত্যিকারের এই রাজ্যের উন্নয়নে, জনকল্যাণে এবং জাতি উপজাতির ঐক্য সম্প্রীতি, মানুষের জীবন সম্পত্তি নিরাপত্তা, সেই সঙ্গে নারী উন্নয়ন, নারীদের অগ্রগতির ক্ষেত্রে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া, সবকিছু মিলিয়ে মানুষের কাজ, খাদ্য সংস্থান করা, বেকার যুবকদের কর্মসংস্থান করা, সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও বামফ্রন্ট সরকার গরিব মানুষের কল্যাণে, রাজ্যবাসীর কল্যাণে কাজ করে চলেছিল। কিন্তু 2018 সালে নির্বাচনের আগে বিজেপি দল তার যে নির্বাচনী প্রতিশ্রুতি, ভিশন ডকুমেন্ট, প্রায় 300 কাছাকাছি প্রতিশ্রুতি, লোভনীয় প্রতিশ্রুতি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে রাজ্যবাসীর সামনে তুলে ধরেছিল। এই ভিশন ডকুমেন্ট রাজ্যের একটা অংশের মানুষকে নতুন করে বিভ্রান্তির দিকে নিয়ে যায়। বিশেষ করে নারীদের জন্য বা গরিব অংশের মানুষের জন্য কতগুলি প্রতিশ্রুতি ছিল, যেগুলো মনে হয়েছে যে ওরা ক্ষমতায় আসলে এগুলো সব চালু হবে। যেমন ধরুন, রেগার কাজ, গ্রামের গরিব মহিলা শহর বা শহরতলি এলাকায় যেখানে রেগা প্রকল্প চালু আছে, বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে